আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের 4 নম্বর মডিউলের 5 নম্বর পার্টে আমরা দেখব ই-কমার্স মাস্টার ক্লাসের কিছু অ্যাডভান্স ই-কমার্সের যে ফাংশনালিটি আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আসলে অ্যাডভান্সের বেশ কিছু জিনিস আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং পুরো সেটিংস জিনিসটা আমরা দেখাবো। তবে উইশ লিস্ট বলে একটা অপশন আছে, যে কোনো একটা প্রোডাক্ট আমি এখন কিনতেছি না বাট পরে কিনবো, সেটার জন্য প্লাগইনস পাওয়া যায়, সেটাও আমরা দেখব। তারপরে এখান থেকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে প্রোডাক্টের রিভিউ সিস্টেমটা কাজ করে, সেটি আমরা দেখব। ই কমার্সে অপটিমাইজ জিনিসগুলো আছে সেগুলো দেখব এবং ই-কমার্সের কিছু প্লাগিংসের লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো বা প্লাগিংস দেখাই দিব, যেগুলো আপনারা পরবর্তীতে যেহেতু ই-কমার্সের যে রিকমেন্ডেশন যে প্লাগিংগুলো আছে সেগুলো কিভাবে খুঁজে পাবেন, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। সো ওভারঅল বেসিক যে সিকিউরিটি জিনিসগুলো আছে, সেটিংসগুলো আছে, সো এই জিনিসগুলো মূলত আমরা আজকের এই পর্বতে দেখব। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমরা এখন আমাদের ওয়েবসাইটের এখানেই আছি। সো সর্বপ্রথম আমরা ই-কমার্সের যে সেটিংসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আরেকবার রিক্যাপ করে ফেলবো, কারণ আমরা পার্ট টু পার্ট আসতেছি। এখন মোটামুটি আমরা একবারে লাস্ট পার্টে কিন্তু চলে এসেছি, মানে ই-কমার্স প্লাগিংটা লাস্ট পার্টে চলে এসেছি। এর পরবর্তীতে আমরা এই মডিউলের আরেকটা পার্ট রেডি করব, যেখানে আমরা পুরো একটা বেসিক ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব একটা থিম ব্যবহার করে। সেই থিমটাই ইনস্টল করে ডেমো ইনপুট করে আমরা পুরো জিনিসটা দেখব কিভাবে যে এই জিনিসগুলো শিখলাম এগুলো কম্বাইন করে আমরা একটা বেসিক ই-কমার্স ওয়েবসাইটের প্রজেক্ট করব কিন্তু এর পরের ভিডিওতে। সো এখন আমরা পুরো জিনিসটা একটু রিকপ করে নিই। সো এর জন্য আমাদেরকে সর্বপ্রথম ই-কমার্সের সেটিংসগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। সো এর জন্য ই-কমার্স থেকে মানে ই-কমার্সের এখান থেকে এসে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর জেনারেলে ওই যে আমরা প্রথম ভিডিওতে স্টোর যখন সেট আপ করি তখন আমরা অ্যাড্রেস দিতে পারছিলাম। সো এগুলা আপনার বাইরের দেশের ক্লায়েন্ট হলে মাস্ট বি এগুলো দিতে হবে। আর যদি লোকাল ক্লায়েন্ট হয় অনেকে এটা দেয় না, বাট দেওয়া দরকার। সো এখানে আপনার অ্যাড্রেস লাইনে অ্যাড্রেসটা দিবেন, সিটি দিবেন এবং কান্ট্রি তো অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। সো কান্ট্রি এখান থেকে যেটা সেটা সিলেক্ট করবেন, জিপ পোস্ট। তারপরে আপনি এখানে দেখেন যে সেলিং প্রোডাক্ট, এখানে দেখা যাচ্ছে যে সেল টু অল কান্ট্রি। আসলে তো সব কান্ট্রিতে সে সেল করবে না, স্পেসিফিক একটা কান্ট্রিতে সেল করবে। সো স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করে এখান থেকে আমি বাংলাদেশ ধরাই দিচ্ছি। আপনার ক্লায়েন্ট যে কান্ট্রিতে সেল করতে বলবে আপনি সেটা এখান থেকে স্টোর সেটিং থেকে এটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে শিপিং, সো এখানে দেখতেছে শিপিং টু অল কান্ট্রি ইয়োর সেল টু। সো ওখানে সবগুলো কান্ট্রিতে আমাদেরকে প্রোডাক্ট আমরা শিপমেন্ট করবো, বাট এটা তো আমরা করবো না, স্পেসিফিক একটা কান্ট্রি, সেটা কি বাংলাদেশ। সো আমি এখান থেকে বাংলাদেশকে সিলেক্ট করে দিচ্ছি। সো কিছু কিছু ক্লায়েন্ট পাবেন যারা আসলে পুরো পৃথিবীতে প্রোডাক্ট সেল করে, বাট এটা কমই হয়। বাট কিছু কিছু ক্লায়েন্ট আছে 5-10টা কান্ট্রিতে বা স্টেটে সেল করে, শিপিং করে। সো সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে এটা চাইছে যে এটা আমরা কি, এটা মূলত সবটা আমরা এটাই রাখবো, এটা আমাদের ডিফল্ট লোকেশনটা এটাই রেখে দিব। তারপরে এখান থেকে যদি আপনি ট্যাক্স ইনেবল করতে বলে তাহলে আপনারা এখান থেকে ট্যাক্স ক্যালকুলেটর ইনেবল করে নেবেন। তারপরে কুপন সিস্টেমটা এখান থেকে ইনেবল করলে কিন্তু কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। সো এটা ইনেবল করে নেবেন। দেন তারপরে এখান থেকে এসেছে কারেন্সি। সো এখানে যত কারেন্সি আছে সবগুলো কারেন্সি আপনারা এখানে পেয়ে যাবেন। সো ক্লায়েন্টের যে কারেন্সি সেই কারেন্সিটা এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে যে রাইট পাশে কারেন্সি পজিশনটা রাইট পাশে দেখাচ্ছে। সো এটি সেভ করে আমি যদি দেখি আমাদের প্রোডাক্ট এখানে যে রাইট পাশে, আর আমরা যদি এখান থেকে এই সিটিংস থেকে এখান থেকে সিটিংস কোথায় গেল, এই যে এখানে। সো এখান থেকে যদি আমরা লেফট পাশে দেখি তাহলে কি হয়। ধরেন আমরা লেফট পাশে দিলাম, দেওয়ার পরে আমরা এটা বাদ দিলাম, প্রয়োজন নেই আপাতত। এটা যদি রিলেট করি তাহলে যে লেফট পাশে চলে আসছে। সো এখানে কারেন্সির যে চিহ্নটা এখানে কি চেঞ্জ হচ্ছে এটা দেখেন। সো কারেন্সির পজিশনটা যদি আমরা আবার যদি এই যে রাইট পাশে দেই তাহলে এবার দেখবেন জিনিসটা ভালো করে খেয়াল করবেন। এই যে টাকা চিহ্নটা আছে না, দেখতেছেন না, কারেন্সির যে চিহ্নটা সেটা চেঞ্জ হচ্ছে। এটা আপনি লেফট পাশে দিবেন নাকি রাইট পাশে দিবেন সেইটা চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে এটা ব্যবহার করবেন। অর্থাৎ যখন 1000 পূরণ হবে তখন কি আপনি কমা দিবেন নাকি ফুল স্টপ দিবেন সেটা দিবেন। অর্থাৎ এই যে ডেসিমেলের পরে আপনি কয়টা সংখ্যা চান। যদি আমি দেখেন যে এখানে আমার প্রত্যেকটা প্রোডাক্টে 1500 টাকা, কিন্তু শেষে কত আছে দেখেন, 2টা শূন্য আছে, বাট আমাদের এটা প্রয়োজন নেই, আমরা এখানে 0 করে দিলাম। এখন যদি সেভ করি তাহলে রিলোড করি তাহলে দেখেন শুধু 1500 টাকা দেখাচ্ছে। অর্থাৎ ওই সংখ্যার পরে
যদি আপনি শূন্য চান তাহলে সেটা এখান থেকে এটা 1 করে দিবেন, আর যদি শূন্য না চান তাহলে এটা এখানে 0 করে দিবেন। সো আশা করি সেটিংস জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো প্রোডাক্টের ভিতরে এসে এখান থেকে আপনার যে শপ পেজ, এই যে এখান থেকে আমরা যে প্রথম ভিডিওতে বলছিলাম যে শপ পেজ থাকে, সো এখান থেকে মূলত এই শপ পেজটা আমাদের সিলেক্ট করে দিতে হয়। এই যে এখান থেকে আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে, যেটা আপনি শপ পেজ বানাতে চাচ্ছেন সেটা শপ পেজ এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে কাস্টমার রিডাইরেক্ট জিনিসগুলো এখানে এরকম এই যে ইমেজের প্লেস হোল্ডার, কেজি টেজি, এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারেন। তারপরে রিভিউ যদি আপনি এখানে ইনেবল করতে চান তাহলে যে প্রোডাক্ট রিভিউটা এখান থেকে ইনেবল করে দিলে কাস্টমার মূলত প্রোডাক্টটা রিভিউ করতে পারবে। আর এখানে একটা সিকিউরিটি বিষয় নিয়ে কথা বলি। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোডাক্ট রিভিউ আমরা 1 রাখি, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রোডাক্ট রিভিউটা 1 রাখি না। এর কারণ কি, যখন আপনি প্রোডাক্টের রিভিউটা 1 রাখবেন, সো অনেকে কি করবে, আপনার ওয়েবসাইটটা যখন মানুষ সেল করবে, মানুষ ভিজিট করতেছে, অনেকে এসে ব্যাকলিঙ্ক পোস্ট করবে, অর্থাৎ খারাপ রিভিউ প্রোভাইড করবে, ব্যাকলিঙ্ক দিবে, অনেকগুলো লিঙ্কটিং দিবে, ম্যালওয়্যার অ্যাটাক করার ট্রাই করবে। এই রিভিউর মাধ্যমে কিন্তু অনেকে এই কাজটা করে, ঠিক আছে। সো এই জন্য কেউ কেউ হচ্ছে রিভিউটা 1 রাখে, আবার কেউ কেউ হচ্ছে রিভিউটা 1 রাখে না। সো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ রিভিউ হচ্ছে মেসেঞ্জারে নেয়, প্রোডাক্টটা ওইভাবে মানুষ রিভিউই দেয় না। বাট ইন্টারন্যাশনালি কিন্তু এই রিভিউটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু ইন্টারন্যাশনালি অনেক ভালোভাবে কাজ করে। সো আপনার বাইরের দেশের ক্লায়েন্টের জন্য যখন কাজ করবে তখন মূলত এটা আপনার প্রয়োজন হবে, ঠিক আছে। সো তারপরে এই যদি বাংলাদেশে হয় তাহলে আপনারা রিভিউটা অফ করে রাখতে পারেন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেসবুকে রিভিউ দেয়, মেসেঞ্জারে রিভিউ দেয়, আবার প্রোডাক্টে এসে কেউ রিভিউ দিতে চায় না, ঠিক আছে। সো এটা কখনো কখনো এনাবল করে রাখবেন, কখনো কখনো ডিসেবল করে রাখবেন, সো আপনার সুবিধা অনুযায়ী, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবেন। তারপর যদি ইনভেন্টরিতে আসেন, তারপরে এই যে এখানে মানে স্টকের কত টাইম এটা দেখাবে। তারপরে এখানে আপনার লো স্টক হলে নোটিফিকেশন দিবে কিনা, আউট অফ স্টক হলে নোটিফিকেশন দিবে কিনা, কোন মেলে নোটিফিকেশন যাবে সেটা দেখাচ্ছে এখানে। সো সেই ফরম্যাটটা। তারপর ডাউনলোডেবল প্রোডাক্টের জন্য এটা কয়বার ডাউনলোড করবে, কি যে ডাউনলোড করার জন্য তাকে কি লগ ইন করা লাগবে কিনা, এটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপরে ফাইল নেম কী হবে সেটা। তারপরে ডাউনলোড অ্যাপ্রুভ করার জন্য কি, এই যে এখানে যে এগুলো হচ্ছে ডাউনলোডেবল আমরা যে সিলেক্ট করেছিলাম সবার যখন প্রোডাক্ট অ্যাড করি সেগুলো এখানে দেখাচ্ছে। সো অ্যাডভান্সে যদি আসেন তাহলে অ্যাডভান্সে বেশ কিছু অপশন দেখাচ্ছে। সো এগুলো আপাতত এরকম প্রয়োজন হয় না, এভাবে রেখে দিতে পারেন। শিপিংটা অলরেডি আমরা দেখেছি, পেমেন্ট দেখেছি। আমরা যদি এবার অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে দেখি তাহলেই দেখেন এখানে আমরা গেস চেক এনেবল করছি। সো এটা আপনারা বাংলাদেশের ক্ষেত্রে সবসময় এনেবল করে রাখবেন, কারণ কি ইউজার অ্যাকাউন্ট না খুলে যাতে অর্ডার দিতে পারে, এটা যদি আপনি এনেবল করে রাখেন এরকম হবে। আর যদি আপনি এনেবল লগিং ডিউরিং চেক আউট দেন তাহলে মূলত তাকে লগিং করেই চেক আউটটা কমপ্লিট করতে হবে। সো ইন্টারন্যাশনালি আসলে লগিং ছাড়া পেমেন্ট সিস্টেম অ্যালাউ করে না, বা প্রোডাক্ট তারা নেয় না, লগ ইন করে মূলত তারা প্রোডাক্ট পারচেস করে। বাট লোকালি বাংলাদেশে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি যে বাংলাদেশি যে কাস্টমারগুলো আছে তারা আসলে এই লগিংয়ের ঝামেলাতে যেতে চায় না, ঠিক আছে। সো লগিংয়ের ঝামেলাতে না গেলে কিন্তু আবার অর্ডার দেখা যাচ্ছে যে আমাদের ট্র্যাকিং করতে অসুবিধা হয়। কিন্তু আপনি যদি অর্ডার নাম্বার এবং ফোন নাম্বারটা রাখেন, পরে ওইটা দিয়ে আপনি আবার অর্ডার যদি ট্র্যাকিং করার সিস্টেম থাকে তাহলে আপনি আবার ট্র্যাকিং করতে পারবেন, ঠিক আছে। সো এটা আমি আপাতত অফ করে দিচ্ছি। তারপরে যে অ্যাকাউন্ট ক্রিয়েশন, সে চেক আউট পেজে যদি অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে চান তাহলে এটাতে অন করে দিলে সে চেক আউট পেজে অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। আবার যদি মাই ওয়ান অ্যাকাউন্ট, মাই যে অ্যাকাউন্ট পেজ আছে সেটা যদি চান তাহলে সেটা অন করে দিতে পারেন এখানে। তারপরে সে পাসওয়ার্ড তৈরি, মানে যদি সে ইয়াটা তৈরি করে, সে ইমেলটা দেয় তাহলে তার পাসওয়ার্ডটা তার ইমেলে একটা লিঙ্ক যাবে, সেটার সাহায্যে সে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবে, সেটা এখান থেকে অন করে দিতে পারেন। তারপরে বাকি যে জিনিসগুলো আছে এগুলা এরকমই থাক, প্রয়োজন হয় না। ইমেলটা তো অলরেডি আমরা দেখাইছি এর আগের ভিডিওতে। ইন্টিগ্রেশনে যদি আসি তাহলে আমরা যদি এপিআই চাই তাহলে এপিআই কানেক্ট করতে পারি, সো এটা প্রয়োজন নেই। তারপরে সাইট ভিজিবিলিটি প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম যে লাইভ করার জন্য এখানে, আর যদি আমরা মানে আপকামিং রাখতে চাই তাহলে এখানে, সো আমরা লাইভে রাখবো। তারপরে যদি আমরা এখান থেকে এই সিস্টেমটাতে যাই, সো এখানে আমাদের স্টোরের নাম দেখাচ্ছে, ওই যে ফট প্রিন্ট অফ সেভ, যে আমরা যে বিভিন্ন লোকাল স্টোরে গেলে যে দেখি তারা একটা কার্ড দেয়, ফিজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল ইয়া, সো ওইটা মূলত আপনারা এখানে সেট করে দিতে পারেন। যদি আমরা অ্যাডভান্সে আসি, সো অ্যাডভান্সে এসে আমরা এখানে আবার বেশ কয়েকটা পেজ দেখতে পারবো, যেমন ইন্ডিভিজুয়ালি যে পেজের কথা বলছিলাম, কার্ড পেজ। সো এখান থেকে যে কার্ড পেজ আপনারা বানাবেন সেটা এখান থেকে সার্চ দিয়ে অ্যাড করে দিবেন, চেক আউট পেজটা এখান থেকে অ্যাড করে দিবেন। সো আবার এখানে কেন আসলো, এই যে এখানে অ্যাড করে দেবেন। তারপর অ্যাকাউন্ট পেজ যেটা বানাইছেন সেটা এখান থেকে অ্যাড করে দেবেন। যে পেজগুলো এখানে অ্যাড করে দিবেন সেগুলোতে কিন্তু একটা কিন্তু চিহ্ন থাকবে, যেমন এই দেখেন এখানে লেখা থাকবে কার্ড পেজ, চেক আউট পেজ, তারপরে এখান থেকে মাই অ্যাকাউন্ট পেজ, শপ পেজ, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে লেখা থাকবে।
সো এটা সবসময় মনে রাখবেন। সো এইভাবে যদি ওই পেজগুলো হারাই যায় বা ঠিকভাবে দেখবেন যে কার্ড পেজ কাজ করছে না, চেক আউট পেজ কাজ করতেছে না, মাই অ্যাকাউন্ট পেজ কাজ করতেছে না, তখন মূলত এই অ্যাডভান্সে এসে এই সেটিংসগুলো দেখবেন যে ঠিক আছে কিনা। তারপরে এই যে যখন কেউ চেক আউট পেজে অর্ডার করতেছে, পে অর্ডার, অর্ডার রিসিভ, তারপরে এই লেখাগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান, তারপরে এই যে অ্যাকাউন্ট, যখন কেউ একটা অ্যাকাউন্টে আসবে, সো আমরা যদি আমাদের এই অ্যাকাউন্টে দেখি, আচ্ছা এখান থেকে যদি আমরা মাই অ্যাকাউন্ট পেজটাও ভিজিট করি তাহলে বুঝাতে পারবো জিনিসটা। এই যে মাই অ্যাকাউন্ট পেজে যদি আমি ভিজিট করি তাহলে কি দেখা যায়, ড্যাশবোর্ড, অর্ডার্স, ডাউনলোড, অ্যাড্রেস, তারপরে কি দেখাচ্ছে মানে অ্যাকাউন্ট ডিটেলস, এই যে অ্যাকাউন্ট ডিটেলসে এই জিনিসগুলো আছে। তারপরে লগ ড্যাশবোর্ডে এটা যে আমি যে অর্ডারগুলো করছি সেগুলো, ডাউনলোডেবল কোনো প্রোডাক্ট নাই, আমার যে অ্যাড্রেস সেগুলো এখানে দেখাচ্ছে। সো এগুলো যখন আমরা থিম কাস্টমাইজ করব তখন মূলত আমরা এগুলো আরও অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবো, যেহেতু আমরা হ্যালো এলিমেন্টের থিমটা ব্যবহার করতেছি এবং বেসিক জিনিসগুলো শিখতেছি, এই কারণে কিন্তু এরকম। সো এগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এই যে ডাউনলোড, তারপরে ইডির অ্যাকাউন্ট, ইমেল, পেমেন্ট, লস্ট পাসওয়ার্ড, তারপরে কাস্টমার লগ আউট, সো এগুলো এখান থেকে পরিবর্তন করে ফেলতে পারেন। সো এই পেজ সেট আপ থেকে, তারপরে এপিআই এখান থেকে কানেক্ট করতে পারেন, যে হুক হয় তাহলে এখান থেকে দিতে পারেন। তারপরে WooCommerce.com-এর কিছু সিস্টেম আছে, সেগুলো যদি ট্র্যাক করতে দেন তাহলে এটা অ্যালাউ করে দিতে পারেন। ব্লু প্রিন্ট, এটা বেটা ভার্সন, এটা এখন তো আসে নাই। তারপরে এখান থেকে ফিউচার করছে যে ওখানে কি ডাটাগুলো দিচ্ছে, এই জিনিসগুলো মূলত আপনারা এখান থেকে করতে পারেন। সো এখন আমরা মোটামুটি দেখলাম যে আসলে সিটিংসগুলো কীভাবে কাজ করে, ইয়াগুলো কীভাবে কাজ করে। সো এখন আমরা যে জিনিসটা দেখব যে আসলে রিকমেন্ডেশন কিছু প্লাগিংস আমি আপনাদেরকে দেব, বা আপনারা কীভাবে খুঁজে পেতে পারেন সেটা আমি একটা দিয়ে দিতেছি। কারণ যখন আমাদের এই WooCommerce আমরা ভালো করে শিখলাম, সো একটা প্লাগিং দিয়েই কিন্তু ই কমার্সের সকল জিনিস ম্যানেজ করা সম্ভব না, এর সাথে রিলেটেড অনেকগুলো প্লাগিংস আছে। সো চলো তাহলে আমরা সেই প্লাগিংসগুলো দেখার চেষ্টা করি। সো এর জন্য আমরা আপাতত গুগলে এসে সার্চ দিই WooCommerce প্লাগিংস, সার্চ দিলে এখান থেকে ডিরেক্ট আমরা তাদের ওয়েবসাইটে ভিজিট করব, এবং প্রথম ভিডিওটাতে যারা মূলত তাদের ওয়েবসাইটটা ভিজিট করেছিলেন এবং দেখেছিলেন তারা অলরেডি বুঝতে পারছেন যে কোথায় কি প্লাগিং লাগে। সো এই ওয়েবসাইটটাতে আসলে তাদের প্রোডাক্টসের এখানে দেখেন সেলসের এখান থেকে আপনারা যেতে পারেন, বা রিসোর্সের এখান থেকেও যেতে পারেন। এখান থেকে দেখবেন যে এই যে প্রোডাক্টস আছে, তারপর এই জিনিসগুলো যখন আপনারা দেখবেন বা সার্চ দিলেন, তারপরে এই যে এক্সটেনশনে আসবেন, এই যে এক্সটেনশনে আসলে এখানে দেখাবে এই যে আমরা এখান থেকে রিলোড নেবে। সো এক্সটেনশনে এসে আমি যদি এক্সটেনশনে ক্লিক করি তাহলে আমরা দেখব যে তাদের এক্সটেনশন আছে প্রায় 1353টা, থিম আছে কয়টা, 131টা, এবং তাদের বিজনেস আছে কয়টা, দেখেন বিজনেস সার্ভিস আছে তাদের প্রায় 17টা। সো আমরা এখান থেকে এক্সটেনশনে যদি ক্লিক করি, এক্সটেনশনে ক্লিক করে আমরা এখানে ফিল্টার জিনিসগুলো অ্যাড করতে পারবো। যেমন আমরা চাচ্ছিলাম যে শিপিং অ্যান্ড ডেলিভারি করার জন্য তাদের আদৌ কোনো প্লাগিংস আছে কিনা, যেমন এই যে WooCommerce শিপিং, এগুলার ভিতরে এই যে এই প্লাগিংসগুলো আছে দেখেন, এইগুলা এই যে আমরা এই সিস্টেমগুলো অ্যাড করতে পারবো, এই সিস্টেমগুলো পুরোটাই অ্যাড করতে পারবো। সো এর জন্য আমাদের এই প্লাগিংটা ইনস্টল করতে হবে, ইনস্টল করে ক্লায়েন্টকে এই জিনিসগুলো সেট আপ করে দিতে হবে, তখন মূলত এই শিপিংয়ের মাধ্যমে এই জিনিসগুলো করা যাবে। সো শিপিং যেটা আমরা শিখেছি এটা বেসিক, বাট যখন আমরা আরও অ্যাডভান্স লাগবে তখন এখান থেকে প্লাগিংগুলো কালেক্ট করতে হবে। তার মানে এই প্লাগিংসের লিঙ্কসটা দেওয়া থাকবে আপনাদের, বা আপনারা আমি যেভাবে সার্চ দিলাম এখানে আসবেন, এসে খুঁজবেন, তারপরে এখান থেকে অল এক্সটেনশনকে ক্লিক করে দেখতে পারেন। এই যে স্ট্রাইপ যদি কানেক্ট করতেছেন এটা, তারপরে WooCommerce যদি আপনি সাবস্ক্রিপশন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই WooCommerce সাবস্ক্রিপশন প্লাগিংটা দিয়ে সাবস্ক্রিপশন পেমেন্ট সিস্টেম অ্যাড করতে হবে। তারপরে এখান থেকে আজকে আমি বলে যাচ্ছি যদি মেলস নেমশিপ, তারপরে টিকটক, তারপরে যে পেপাল পেমেন্ট, তারপরে এখান থেকে যে বান্ডিল প্রোডাক্ট, তারপরে WooCommerce শিপিং, এটা দেখলাম যে WooCommerce মেম্বারশিপ যদি কানেক্ট করতে চান তাহলে এটা, তারপরে যে গুগল অ্যানালাইটিক্স, তারপরে এই যে এআই, তারপরে যে এখানে টেক্স, সো প্রিন্ট অফ ডিমান্ডের যে আছে সেটা, তারপরে যে মাস্টার কার্ডের যে ক্লাউড। সো এখানে অনেকগুলো প্লাগিংস আছে, এগুলো খুঁজে খুঁজে আপনারা দেখবেন, এবং যখন যে প্লাগিংটা লাগবে সেটা আপনারা গুগলে সার্চ করবেন, এআইকে বলবেন, তাহলে আপনারা মূলত এখান থেকে প্লাগিংসগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এবং এগুলো পেয়ে বুকমার্ক করে রাখবেন যাতে লিস্ট আকারে থাকে। এখন আরেকটা ওয়ে হচ্ছে এখান থেকে এসে মানে WordPress.org-এর ভিতরে যদি আমরা ভিজিট করি তাহলে এখানে ডাইরেক্ট আমাদের WooCommerce প্লাগিংটা আসতেছে, বাট আমরা যদি এখানে শুধু WooCommerce প্লাগিংস লিখে সার্চ দেই ডিরেক্টরিতে তাহলে এখানে অনেকগুলো প্লাগিং, যেমন প্রথমে এটা, এই যেমন এটা হচ্ছে থার্ড পার্টি বানাইছে অন্য কেউ, এটা আবার এই যে যেমন এটা হচ্ছে WooCommerce-এর, এটা WooCommerce-এর, এটা WooCommerce-এর, এটা WooCommerce-এর, আবার দেখেন এটা কিন্তু পেমেন্টস প্লাগিংস আরেকজনের, তারপরে এই যে এটা হচ্ছে আরেকজনের,
তারপরে এই যে এটা হচ্ছে আরেকজনের, তারপরে যে প্রিন্টারেস্টের জন্য এই প্লাগিংস, তারপরে মেটার জন্য এই প্লাগিংস, তারপরে যে দেখেন ইনভয়েস, ধরেন কাস্টমার চাচ্ছে যে নতুন করে ইনভয়েস তৈরি করবে, ইনভয়েস প্রিন্ট আপ করবে, সেটা সে কীভাবে করবে, তাইলে এই যে এই প্লাগিংসটা দিয়ে করবে। সো আপনি সার্চ দিলেই মূলত পেয়ে যাবেন। এই জন্য আমি রিকমেন্ডেশন প্লাগিংগুলো দেখাচ্ছি যে ইনভয়েসটা এরকম তৈরি হবে, ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করতে পারবে, যে পিডিএফে ডাউনলোড করতে পারে। সো যদি ইনভয়েস তৈরি করতে চায় তাহলে এই প্লাগিংসটা, সো এটা আপনি সেভ করে রাখবেন। তারপরে এখান থেকে দেখেন শিপিং, তারপরে পেমেন্টসের টেক্সের জন্য, তারপরে আবার এখানে চলে আসেন, এখানে এসে দেখেন যে আর কি প্লাগিংস আছে এখানে, আর তারপরে সিকিউরিটি প্লাগিংস, অথবা আপনারা ইয়াতে সার্চ দিতে পারেন। সো এখানে লিখবেন যে আমি একটা জিনিস সার্চ দিচ্ছি, সো আপনারা এরকম কিছু লিখে সার্চ দিতে পারেন যে রিকমেন্ডেশন উকমার্স প্লাগিং। সো এটা লিখে সার্চ দিলে বিভিন্ন ব্লগ পাবেন। এই যে এখান থেকে এই যে এআই এর সাজেশনও দেখতে পারেন, এই যে ফানেল কিট দিচ্ছে, তারপরে এই যে চেক আউট ফিল এডিট করার জন্য, আমরা যে চেক আউট ফিল এডিট করি বাংলাদেশে দেখি, সো এই যে এই প্লাগিংয়ের থ্রুতে চেক আউট ফিলটা এডিট করা যায়। আমরা নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস রাখতে পারি। এই যে এখানে ভিডিওগুলো দেখবেন, এখানে তারা এই যে এই ফিল্ডগুলো আমরা পাবো, এগুলো এখানে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যে নাম, ফোন নাম্বার, তারপরে এগুলা ইউআরএল, এগুলো আমরা নিতে পারি। এটার সাহায্যে আবার আমরা কি করতে পারি, আমাদের যে চেক আউট পেজটা আছে এইটার ফিল্ডগুলো এডিট করতে পারি। অথবা এখান থেকে ব্লগগুলো দেখবেন, এই যে 7 বেস্ট উকমার্স সার্চ প্লাগিং পেড এবং ফ্রি, তারপরে এই যে এখানে 19টা, তারপরে এই যে এখানে 25টা। সো এখানে এসে প্রত্যেকটাতে এসে দেখবেন। সো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাই দিচ্ছি। এখন আপনারা যদি এগুলো রিসার্চ না করেন, না দেখেন, তাহলে কিন্তু হবে না। আমার ভিডিও যতই দেখেন শিখতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজের চেষ্টা করবেন। যেমন আমি সার্চ দিয়ে বের করলাম, এটাও একটা কিন্তু নলেজ। সো সার্চ দিয়ে কোনো কিছু খুঁজে বের করাও এটা কিন্তু একটা নলেজ। সো এভাবে আপনার সার্চ দিয়ে দিতে 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 অনেক কিছু শিখতে পারবেন। এই যখন এখানে কোনটার প্লাগিংয়ের কাজ কী সেটাও এখানে লিখে দিছে, স্ক্রিনশট সহকারে দিছে। এখানে 19টা প্লাগিং আছে, যে দেখেন যে 19টা বেস্ট ফ্রি উকমার্স প্লাগিং, সো গ্রোথ ইউর স্টোর। সো এখানে দেখেন কোন কোন প্লাগিংসগুলো লিস্ট করছে। যে ফানেল কিট, দেখেন ফানেল কিটটা নিয়ে কী করে, এটা নিয়ে ভিডিও দেখেন। তারপরে যে ফানেল কিট কাট, এটার কাজ কী, এই ভিডিও এখানে ভিডিও দেখেন, এদের ডকুমেন্টেশন পড়েন, এআইরে জিজ্ঞেস করেন, এই রিলেটেড ভিডিও দেখেন। এই যে তারা এলিমেন্টারকেও এখানে ফোকাস করছে। তারপরে যদি যাই যে অ্যাডভান্স কুপন সিস্টেমের ভিতরে কী কী আছে এখানে দেখেন, যে স্টোরে ক্রেডিট কার্ড, তারপরে গিফট কার্ড, অটোপে, তারপরে বঙ্গ, এগুলো এখানে তারা দিছে। তারপরে দেখেন এই যে ট্যাক্স, এই প্লাগিংটা দিছে। তারপরে যে স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ের প্লাগিংস দিছে, পেপালস দিছে। তারপরে যদি আসি আমরা, এই যে স্টক ম্যানেজমেন্টের আলাদা একটা প্লাগিংস আছে, সেটার সাহায্যে কীভাবে ম্যানেজমেন্ট করা যায়। আমরা তো বেসিক স্টোর ম্যানেজমেন্ট করতেই পারি, আবার এটা দিয়ে কি করা যায়, সার্চ দিয়ে দেখতে হবে, তা না হলে পাবেন না। তারপরে যে শেপি ইয়ার কারণে, তারপরে যে আমরা যে প্লাগিংসটা খুঁজে দেখলাম ইনভয়েস, সো এটাও দিছে। তারপরে এখানে এসে দেখেন আর কি প্লাগিংস দিছে, তার এই যে মনস্টার, সো এটা মূলত অ্যানালিটিক্সের জন্য কাজ করে। তারপরে অল ইন ওয়ান এসইওর জন্য, এই যে এটা হচ্ছে সিকিউরিটি প্লাগিংস। তারপরে ডাব্লিউপি ফাস্ট, এটা হচ্ছে ক্যাশের প্লাগিং। ফেসবুক ফর উকমার্স, সো আপনার ফেসবুক পেজের সাথে উকমার্সটা কানেক্ট করার জন্য মূলত এই প্লাগিংসটা ব্যবহার করা হয়। সো এটা দিয়ে আপনি পিক্সেল সেটআপ করতে পারবেন। সো তারপরে HTTPS, এই যে ইমেল পাঠানোর জন্য, এভাবে দেখতে হবে। এখানে যেমন 25টা আছে, দেখেন এখানে একটা একটা করে স্ক্রল করতেছে, আপনারা দেখতে থাকেন। এই যে এখানে, তারপরে আমরা যদি দেখি যে এটা পেজ বিল্ডার একটা, তারপরে এসইওর প্লাগিং ফোকাস করছে, এই যে এটা এই প্লাগিং ফোকাস করছে। তারপরে ফানেল কিট। সো এভাবে আপনারা মূলত সার্চ দিয়ে দেখবেন। সবচেয়ে বেশি প্লাগিংস আপনারা খুঁজে পাবেন মূলত এদের ডিরেক্টরিতে মোটামুটি অনেকগুলো প্লাগিংস খুঁজে পাবেন। এবং ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে যে এই ইকমার্সের জন্যই প্রোডাক্ট তৈরি করে থাকে, প্লাগিংস তৈরি করে থাকে একটা কোম্পানি আছে, যেটা আমি খুঁজে বের করার ট্রাই করতেছি, দেখি যদি পারি তাহলে আপনাদেরকে দিব বের করে এখানেই। সো আচ্ছা, এখানে দেখতেছি না, সো আমার বুকমার্ক করে থাকার কথা। সো আমার যতগুলো বুকমার্ক আছে, সো এখান থেকে দেখেন এখানে আমাদের অনেকগুলো বুকমার্ক করা আছে। সো এগুলো কিন্তু এমনিতে হয় নাই, আমি রিসার্চ করে এখানে অ্যাড করে রেখেছি। এগুলো কিন্তু আমার একদিনে কিন্তু আমি এগুলো কালেক্ট করি না, আমি শিখছি, বুকমার্ক করে অ্যাড করছি, বুকমার্ক অ্যাড করছি, কোনো একটা নতুন প্লাগিং পাইছি, সেটার কাজ কি সেটা এখানে অ্যাড করে রাখছি। সো এইভাবে আপনারা বুকমার্ক করে রিসোর্স কালেক্ট করবেন। সো এখান থেকে আমি যদি এইটাতে যাই, সো এইটা মূলত হচ্ছে যে UIT
থিমস, এরা মূলত দেখা যাচ্ছে যে এই ই কমার্সের এদের অনেকগুলো প্রোডাক্ট আছে, এদের অনেকগুলো ই কমার্সের জন্য আছে, প্লাগিংস আছে, যেগুলো আমরা এগুলো কিন্তু কিনে ব্যবহার করতে হয়। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা মিস করছিলাম যে ওয়েস্ট লিস্ট, সো এই যে এখানে ওয়েস্ট লিস্ট বলতে আমরা যদি ডেমোতে ক্লিক করি তাহলেই বুঝতে পারবো। সো আচ্ছা, ব্যাক এদিকে আমরা ডেমোটা ইনস্টল হোক। সো এখানে থেকে যে অনেকগুলো প্লাগিনস আছে, আমি এই লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে। সো এখান থেকে আপনারা ই কমার্সে যে এইটার মাধ্যমে মূলত আপনার বুকিং সিস্টেম এবং অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কানেক্ট করতে পারেন, মাল্টি ভেন্ডর কানেক্ট করতে পারেন, তারপর অর্ডার ট্র্যাকিং, তারপরে এখান থেকে পপ আপ কার্ট, তারপরে ইউজার রোল, অর্ডার ম্যানেজমেন্ট, তারপরে অর্ডারে যে কম্পেয়ার আমরা দেখি না যে একটা ফোনের সাথে আর একটা ফোন কম্পেয়ার করতেছি, এটার জন্য মূলত এই প্লাগিনগুলো ব্যবহার করতে পারেন। এগুলোর আবার ফ্রি প্লাগিং আছে কিনা সেটা লিখেও আপনারা সার্চ দেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে এটার পুরাটারে লিস্ট দিয়ে দিব। সো এখানে অনেকগুলো প্লাগিনস আছে, এখানে সবগুলো প্লাগিনস নিয়ে আমিও কখনো কাজ করি নাই, এখান থেকে বেশ কিছু প্লাগিনস নিয়ে কাজ করা হয়েছে। অর্থাৎ যখন যে প্লাগিনসটা লাগছে ক্লায়েন্টের, তখন সেই প্লাগিনসটা ব্যবহার করে মোটামুটি সেই ক্লায়েন্টের কাজ কমপ্লিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো অনেকগুলো প্লাগিনস আছে, এই যে এখানে কাস্টম লগিংস, সো অনেক প্লাগিনস আছে, এগুলো আপনারা এখান থেকে দেখে ফেলবেন, যে ক্লিক করে করে দেখবেন। সো এখানে লাইভ ডেমোতে এই যে লাভ রিয়েক্ট দিচ্ছি না, এটাই মূলত ওয়েস্ট লিস্ট। সো এখানে আমাদের ওয়েস্ট লিস্টে করার জন্য আমাদেরকে কি বলতেছে, লগ ইন করতে হবে। এই ওয়েস্ট লিস্ট হচ্ছে বিভিন্ন আমরা ওয়েবসাইটে দেখি যে কোনো একটা প্রোডাক্ট আমরা এখন কিনবো না, বাট পরে কিনবো। সো এই জন্য আমাদের এই যে এখানে লিখে দেওয়া থাকে, এখানে আমরা যদি ক্লিক করে দেই তাহলে আমাদের লিস্টে জমা হয়ে গেল। পরবর্তীতে আমরা প্রয়োজন হলে এটা কানেক্ট মানে ওই লিস্টটা বের করে আমরা কোন কোন প্রোডাক্টটা পছন্দ করছি সেটা দেখতে পারবো, ঠিক আছে। সো এটা আমরা দেখবো যখন আমরা কমপ্লিট ওয়েবসাইট বানাবো, যে বিভিন্ন যে থিমগুলো আছে যেমন উটমার্ট থিম, তারপরে ইলেকট্রিক যে থিমগুলো আছে, সো এগুলোতে ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে এই সিস্টেমগুলো অটোমেটিকলি থাকে, অর্থাৎ ডেমো ইনস্টল করলে আপনি অটোমেটিকলি সবগুলো সিস্টেম পেয়ে যাবেন। বাট কিছু কিছু থিমে পাওয়া যায় না, তখন মূলত এই প্লাগিংসগুলো আমাদের ব্যবহার করা লাগে। সো আশা করি আজকের এই ওভারঅল যে ভিডিওটা, এটাতে আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে অ্যাডভান্স ই কমার্সের যে সিস্টেমগুলো কি, উইশ লিস্ট কি, কুইক ভিউ কি, তারপর প্রোডাক্টের রিভিউর বিষয়টা যেটা বললাম, তারপর ই কমার্সের অপটিমাইজেশন এবং সিটিংসের যতগুলো সিটিংস দেখাইলাম, এগুলো আশা করি বুঝতে পারছেন। এবং রিকমেন্ডেশন যে প্লাগিংসগুলোর কথা বললাম, সেগুলো আপনারা কীভাবে খুঁজে পাবেন, আমি যে লিঙ্কগুলো দিব সেগুলো থেকে আপনারা কালেক্ট করবেন এবং খুঁজে খুঁজে দেখবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে মূলত আমরা একটা বেসিক ই কমার্স ওয়েবসাইট তৈরি করে মূলত আমাদের 4 নম্বর মডিউলটা কমপ্লিট করে ফেলবো। সো আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন। এবং আজকের ভিডিও যদি আপনারা এখান পর্যন্ত এতদূর পর্যন্ত এসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।